নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশ্ব ওরাল হেলথ দিবস পালিত আসামের শ্রীভূমিতে। বিশ্ব ওরাল হেলথ দিবস 2025 উপলক্ষে বৃহস্পতিবার আসামের শ্রীভূমিতে জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। এর মূল প্রতিপাদ্য ছিল সুখী মুখ মানেই সুস্থ শরীর। মুখের স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতা গভীর সংযোগকে গুরুত্ব দিয়ে তুলে ধরে। এই উপলক্ষে অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মতীন্দ্র সূত্রধর ও করিমগঞ্জ সিভিল হাসপাতালের অধীক্ষক ডাক্তার লিপি দেবের নেতৃত্বে এক সচেতনতামূলক র্যালির উদ্বোধন করা হয়। এতে জাতীয় স্বাস্থ্য মিশনের জেলা প্রোগ্রাম ম্যানেজার হানিফ মোহাম্মদ কে আলম, জাতীয় ওরাল হেলথ প্রোগ্রামের জেলা নোডাল অফিসার ডাক্তার এস তাপাদার, দন্ত চিকিৎসক ডাক্তার মৌটসী চক্রবর্তী এবং জেলা আর্লি ইন্টারভেনশন সেন্টার ম্যানেজার মনীষা রায় উপস্থিত ছিলেন। র্যালিটিতে নার্সিং কর্মী ও আশা কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উক্ত র্যালিটি শহরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জনগণের মধ্যে মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির বাতাবরণ ছড়িয়ে দেয়। পরে অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্য বিভাগের কর্তারা নিজেদের বক্তব্যে প্রতিদিন দুবার করে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার পরামর্শ সহ দাঁতের ক্ষয় ও মাড়ির রোগ প্রতিরোধ সম্পর্কে আলোকপাত করেন। তারা উল্লেখ করেন যে শুধুমাত্র ব্রাশ করা যথেষ্টই নয়, নিয়মিত দাঁতের ফাঁকে সুতো ব্যবহার করে দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা ও জীবাণুকে বের করতে হবে। অতিরিক্ত চিনি দাঁতের ক্ষয় ঘটায়। তারা পর্যাপ্ত জল পান করার পরামর্শ দেন, যা মুখের লালা উৎপাদন বজায় রাখতে সহায়তা করে এবং প্রাকৃতিকভাবে দাঁতকে সুরক্ষা দেয়। বিশেষজ্ঞরা তামাকজাত দ্রব্য, অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলার পরামর্শ দেন, কারণ এগুলো মাড়ির রোগ, দাঁতের রোগ, এমনকি মুখের ক্যান্সারের অন্যতম কারণ হয়ে উঠতে পারে। বক্তারা আরো বলেন যে 6 মাস অন্তর দাঁতের ডাক্তার দেখানো প্রয়োজন, যাতে যে কোনো সমস্যা প্রাথমিক পর্যায়েই শনাক্ত ও প্রতিরোধ করা যায়। এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে মনে করিয়ে দেওয়া হয় যে মুখের স্বাস্থ্য শুধুমাত্র উজ্জ্বল হাসির জন্য নয়, বরং এটি সার্বিক সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় ওরাল হেলথ প্রোগ্রামের আওতায় এদিন আসামের শ্রীভূমি জেলা আর্লি ইন্টারভেনশন সেন্টারে বিনামূল্যে দাঁতের চিকিৎসা শিবির শুরু হয়েছে, যেখানে বিনামূল্যে দাঁতের পরীক্ষা, বিশেষজ্ঞদের পরামর্শ ও সঠিক মুখের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া মাসব্যাপী বিভিন্ন বিদ্যালয়, চা বাগানে, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে, যেখানে শিশুদের ও প্রাপ্তবয়স্কদের মুখের স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। জেলা স্বাস্থ্য সমিতি সকলকে সঠিক মুখের যত্ন অভ্যাস গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।